আমি পবিত্র কালাম মজিদ ফুরকান হামিদ থেকে একটা আয়াত করিমা তিলাওয়াত করেছি। আমার নবীর লক্ষ লক্ষ হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার নবীর যদি নিগাহ করম হয়, অল্প কিছুক্ষণ আপনাদের সম্মুখ থেকে সময় নিব। আমি প্রত্যেককে একটু মনোযোগ সহকারে মনোযোগ দেওয়ার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। তো বিশেষ করে যে সমস্ত ভাইরা দোকানে পাড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি সবাইকে অনুরোধ করব মাহফিলের প্যান্ডেলে বসার জন্য। কারণ এই মাহফিলটা হচ্ছে, যদিও আমরা এখানে লাইটিং প্যান্ডেল দেখতে পাই, এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ওই ফেরেশতারা তাদের নূরানি ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস শরীফ আছে, আল্লাহর কিছু ফেরেশতা থাকে, তাদের একটা দায়িত্ব ডিউটি হচ্ছে, যেখানে নবীর মাহফিল হয়, যেখানে আল্লাহর জিকির হয়, আমার রাসূলের মাহফিল হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের হামদ সানা গানে পাঠ করা হয়, ওই সমস্ত ফেরেশতারা ওই স্থানের মধ্যে গিয়ে তারা তাদের নূরানি ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। জিকির শেষ, মাহফিল শেষ, সমস্ত শেষ করার পরে ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যায়। তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা আজকে তোমাদের দায়িত্ব ছিল, যেখানে মাহফিল হয়, যেখানে আমি আল্লাহর জিকির হয়, যেখানে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়, সেখানে গিয়ে তোমরা রহমতের ডানাগুলো বিছিয়ে দেওয়া, ওইরকম স্থান পৃথিবীর জমিনে তোমরা কি কোথাও পেয়েছো? সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলে, মালিক রব্বুল আলামিন, আকামুল হাকিমিন, আয় আল্লাহ, আমরা দেখতে পেলাম বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের জমিনে, বাঁশখালের জমিনে, কাথুরিয়া ইউনিয়নে, আয় আল্লাহ, আমরা দেখতে পেলাম সেখানে আল্লাহ আপনার বান্দারা এরা লাইটিং করে, প্যান্ডেল করে, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে মালিক সেখানে তারা মাহফিলের আপনার জিকিরের ব্যবস্থা করেছে। আমরা সেখানে গিয়ে আমাদের রহমতের দানাগুলো বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা তো সেখানে গিয়েছো, ভালো কথা, ওই স্থানে ওই মাহফিলে আমার বান্দারা কি করতেছে? বলে, আল্লাহ সেখানে আপনার বান্দারা আপনার জিকির করতেছে। সুবহানাল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ বলতেছি, এটা কার জিকির? আল্লাহর জিকির, ঠিক কিনা? দরুদ শরীফ পড়তেছি কার উপরে? নবীর উপরে। আল্লাহ যে দুইটা করতে বলেছেন আমরা তো সেইগুলো করতেছি, ঠিক কিনা? তো আল্লাহ বলেন, বন্ধ করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, তারা কি আমাকে দেখছে? ফেরেশতা বলে, আল্লাহ দেখে নাই। আমরা কি আল্লাহকে দেখছি? পৃথিবীর কেউ দেখছে? কোন নবী দেখছে? কোন নবী
আল্লাহকে দেখে নাই একমাত্র আমাদের নবী ছাড়া। সুবহানাল্লাহ, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আকামুল হাকিমিন রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, প্রভু তুমি আমাকে দেখা দাও, প্রভু তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলেন লান তারানি, ও মূসা তুমি আমাকে দেখবে না, আমাকে দেখতে পাবে না। মূসা বললেন মালিক মানব না, যে কোনো কারণ হোক যেইভাবে হোক আপনি, আমি মূসা দেখলাম আপনার কথাগুলা আপনার কালামগুলা এত সুন্দর সুন্দর করে কুহে তোরের মধ্যে আমার সাথে বলেন আয় আল্লাহ জানি না আপনি কত সুন্দর, ও মালিক আপনি আমি মূসা আপনি আল্লাহকে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লান তারানি, আমাকে দিন বলে নাই। এরপরেও আমার আল্লাহ কি করলেন, লাকাদ মান্নাল্লাহ, দেখার জন্য পাগল ছিল, কোনদিন দেখে নাই। আখিরি নবী কোনদিন আমাকে দেখার জন্য বলে নাই। এরপরেও 70,000 ফেরেশতা পাঠাই জিবরিলের মাধ্যমে। আমি আল্লাহ উম্মে খানির ঘরের মধ্যে ছিল, উম্মে খানির ঘর থেকে আমার নবী ঘুমো না চেতনা না, জিবরিলের মাধ্যমে জমজম কূপে আমার নবীর বডি মোবারক দৌত করে, দৌত করার পরে বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আমি আল্লাহর সাথে দিদার করে জান্নাত জাহান্নাম করেছেন, সাইর করেছেন। শুধু তাই না, আমার আখিরি নবীকে আমি আল্লাহ কাছাকাছি বসে 90,000 কথা বলেছি আখিরি নবীর সাথে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখছি? দেখি নাই, কিন্তু মাহফিলে এসে আমরা সুবহানাল্লাহ বলতেছি কিনা? বলতেছি কিনা? সুবহানাল্লাহ বলতেছি, ইল্লাল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, কিন্তু আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। আমার আল্লাহ বলবেন এই ফেরেশতারা তারা মাহফিল সাজিয়েছেন, সেখানে আসো। আসার পরে তারা সেখানে আল্লাহ ইল্লাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, আমি আল্লাহকে দেখে নাই। বলো তারা যদি আমি আল্লাহকে দেখতো তারা কি করতো? সুবহানাল্লাহ। বলো মালিক আপনি আল্লাহকে যদি তারা দেখতো, আপনি আল্লাহকে দেখার সাথে সাথে যদি কোনো প্রকার আপনি দেখা দিতেন, দুনিয়ার সমস্ত কিছু মায়া ত্যাগ করে, বউয়ের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, সম্পদের মায়া ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে 24 ঘন্টা পাগল হয়ে আপনাকে পাওয়ার জন্য তারা খুঁজে বেড়াতে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এরপরে তারা কি করে মালিক, এরপরে তারা জান্নাত চাই। আমরা কি জান্নাত দেখছি? জান্নাত দেখছি। আমার আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ তারা জান্নাত দেখে নাই, কিন্তু আপনি যে আপনার নবীর পরে একটা কোরআন পাঠিয়েছেন, এখানে জান্নাত জাহান্নামের বর্ণনা রয়েছে। ওরা জানে জান্নাত চিরশান্তির স্থান, এরা জানে জাহান্নাম চির অশান্তির স্থান। ও মালিক, সেই জন্য মাহফিলে এসে আপনার কাছে ফরিয়াদ করে তারা জান্নাত চায়, এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। আর ঈমান হলো সেই নবীকে, ঈমান হলো সেই নবীকে ভালোবাসার নাম, সেই নবীর সুপারিশ ছাড়া পাবো না কেউ পরিত্রাণ, মোরা পাবো না কেউ পরিত্রাণ। আমরা সবাই আসি সেই আশাতে সুপারিশ পাবো নবীর নিদান কালেতে। আল্লাহ কোরআনে পাঠালেন
নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে সুবহানাল্লাহ আরে বেহেশতের পাতায় পাতায় বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আছে নাকি নাই আর সে আল্লাহ নামের সাথে আমার নবীর নামের মনোগ্রাম আমার নবীর নামের মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ হাসর করাবেন নবীর শান বুঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহকে দেখি নাই সুবহানাল্লাহ বলি জান্নাত দেখি নাই আল্লাহর কাছে জান্নাত চাই ঠিক কিনা জাহান্নাম দেখি নাই জাহান্নাম থেকে কি চাই ফানা চাই আল্লাহ বলবেন ফেরেশতা হালেপারের জমিনে কাতরের জমিনে আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহর জন্য পাগল জান্নাত দেখে নাই জান্নাতের জন্য পাগল জাহান্নাম দেখে নাই জাহান্নাম থেকে মুক্তি চাই এখন আমি কি করব তোমরা বলো সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে সিদ্ধান্ত চাচ্ছে এখন আমি কি করব ফেরেশতারা বলেন রব্বুল আলামিন আকামুল হাকিম যে সমস্ত মানুষরা একত্রিত হয়ে জড় হয়ে আল্লাহু আকবার বলতেছেন ইল্লাল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ বলতেছেন আপনার নবীর উপরে দরুদ সালাম পড়তেছেন রব্বুল আলামিন আকামুল হাকিমিন ও মালিক আমরা ফেরেশতারা সুপারিশ করতেছি তারা তো চাইলে দোকানে পাড়ে ঘোরাফেরা করতে পারতো স্ত্রীর সাথে সময় কাটাতে পারতো সন্তানের সাথে সময় কাটাতে পারতো দুনিয়ার মসনদ নিয়ে ব্যস্ত থাকতে পারত দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে ও মালিক তারা আসছেন আপনার জিকির করার জন্য তারা আসছেন আপনার নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য সেই জন্য আমি ফেরেশতা আমরা ফেরেশতারা আপনার কাছে সুপারিশ করতেছি যে সমস্ত ভাইরা যে সমস্ত আপনার বান্দারা মাহফিলে আসতেছেন এদের লিস্ট আপনার কাছে এনেছি ও আল্লাহ এই মাহফিলে আসার কারণে আপনার নাম জপার কারণে আপনার নবীর উপরে মিলাদ পড়ার কারণে ও মালিক আমরা সবাই আপনার কাছে সুপারিশ করি মালিক আপনি সবাইকে ক্ষমা করে দেন এবং তাদের সবাইকে জান্নাতি বানিয়ে দেন সুবহানাল্লাহ তাদের সবাইকে কি বানিয়ে দেন জান্নাতি বানিয়ে দেন আমরা সবাই আপনার কাছে কি করতেছি সুপারিশ করতেছি বলেন না সুবহানাল্লাহ তো মাহফিলে আসলে লাভ আছে নাকি ক্ষতি আছে জাহান্নামে থেকে কি হওয়া যায় জান্নাতে হওয়া যায় আর বিভিন্ন নাচ গান বেহায়াপানাতে যদি যাওয়া হয় আর সেখানে যদি যাওয়া হয় সেখানে জান্নাতে থেকে জাহান্নামে হওয়া যায় বলেন না নাউজুবিল্লাহ আমি কালকে আলোচনা করেছিলাম আমার আলোচনা ছিল হালাল হারামের পার্থক্য আমি গতকালকে হারামের কিছু ভয়াবহতা বলেছি কিন্তু আজকে আমি আপনাদের সম্মুখে হালাল রোজগার করলে হালাল ইনকাম করলে কি হবে ওই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে একটু ধারণা দিব আমি একটা হাদিস শরীফের অনুবাদ করব দেখেন একদিন আমার নবী হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন আসার পরে দেখতেছেন ইমাম হাসান ইমাম হুসাইন কান্না করতেছে কি করতেছে কান্না করতেছে আমার নবী বলেন আমার কলিজার টুকরা ফাতেমা আমি রাসূল যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ইমাম হাসান ইমাম হুসাইন কান্না করার কারণ কি তখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চারা কান্না করতেছেন আমার ঘরে
আজকে থেকে 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, কারণ আমার বাচ্চাদেরকে খাবার দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই। সেই জন্য আমার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন কান্না করতেছেন। সুবহানাল্লাহ। দেখেন, যেই নবী একটু দোয়া করলে স্বর্ণের পাহাড় বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা কি উঠে আসবো, রূপোর পাহাড় বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা কি উঠে আসবো, আপনি একটু অর্ডার করেন, আমরা রূপার পাহাড়, আমরা স্বর্ণের পাহাড়, পৃথিবীর সমস্ত সম্পদ আপনার সম্মুখে চলে আসবো। বলেন না সুবহানাল্লাহ। সেই ঘরে ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন না খেয়ে কি করতেছেন, কান্না করতেছেন। আমার নবী বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, দেখো আমার ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন না খেয়ে কান্না করতেছে, কিন্তু দেখো আমি রাসূল আজকে 40 দিন পর্যন্ত না খেয়ে পেটের মধ্যে, আমার পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে বসে আছি। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম রহমাতুল লিল আলামিন নবী। এই ফাতেমা শোনো, আমি রাসূল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি 40 দিন পেটের মধ্যে পাথর বেঁধে আছি। এটা আমি রাসূলের কষ্ট না কিনা, এটা আমি নবীর কষ্ট না। হ্যাঁ, কিন্তু আমার ইমাম হোসেন ইমাম হাসান এরা যদি কান্না করে আমি নবীর কলিজা ফেটে যাই, আমি থাকবো না। আমার রাসূল কি করলেন, হযরতে আনাস বিন মালিক আমার নবীর সঙ্গী বানিয়ে, ছোট বাচ্চা আনাস বিন মালিককে নিয়ে আমার নবী বলেন, এ আনাস চলো, আমি নবী 40 দিন খাই নাই, এটা আমার টেনশন নাই, এখানে আমার পেরেশানি নাই, অসুবিধা নাই। আমি রাসূল যে উপাস আসি এটা যেন কাফের মুশরিক বুঝতে না পারে, সেই জন্য আমি পেটের মধ্যে পাথর বেঁধে আছি। চলো চলো, আমার ইমাম হাসান ইমাম হুসাইন কান্না করবে নাকি বসে থাকবে, এটা আমি রাসূল কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এখানে ফর বসলে ভালো হবে, তাহির হুজুর আসলে বসবেন আর কি। আমারও কষ্ট হচ্ছে, যদি একটু এসে এদিকে মুরব্বির একটু এসে যেতেন বেশি ভালো হইতো। এক পাশ তো একটু সমস্যা হচ্ছে, এখানে এসে যান, পর আবার চেয়ারের মধ্যে আসেন না, ঠিক আছে? আল্লাহুম্মা, এটা এই জঙ্গলে হিন্দি বইন, হিন্দি বইন, সামুদে বইন। মাওলানা মুহাম্মদ ওয়ালালি সাইয়্যিদিনা। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরে দু নয়নের রাসূল পাক, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসতো বেশি হযরতে বেলালে মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশি হযরতে বেলালে মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ
আমার মায়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী কালসে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী নবীর গর্দান মুবারক ইমাম হাসান নবীর খাত মুবারক ইমাম হুসাইন আর দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আরে দু নয়নের চুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী বলেন আমি রাসূল 40 দিন কিছু খাই নাই, আমার নবীর টেনশন নাই, কিন্তু আমার কলেজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন এরা না খেয়ে থাকবে, এটা আমি নবীর সহ্য হচ্ছে না। আমার নবী দেরি করে আনাস বিন মালিক নিয়ে আমার নবী বের হয়ে গেলেন। যাইতে 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 কাজ করার জন্য পরের গড়ে, পরের বাসায়, পরের বাগানে কাজ করার জন্য আমার রাসূল কাজ করতেছেন। কি করতেছেন? কাজ করতেছেন। আমার নবী আনাস বিন মালিক করে অনেক দূর যাওয়ার পরে আমার নবী একটা সাইনবোর্ড দেখতে পেলেন। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এখানে যদি কূপ থেকে এক বালতি পানি তুলে দেওয়া হয়, এক বালতি পানির বিনিময়ে 5টা করে খেজুর দেওয়া হবে। এই সাইনবোর্ড দেখার পরে আমার নবী খুশি হয়ে গেলেন, আনন্দ পেয়ে গেলেন। একটা কাজ জোগাড় হলো। আমার রাসূল আনাস বিন মালিককে নিয়ে বাগানের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে একটা ইহুদির সাথে সাক্ষাৎ হলো। আমার নবী বলেন, এই ইহুদি ভাই, তুমি তোমার বাগানের সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছো, যদি কূপ থেকে এক বালতি পানি তোলা হয় আপনি তাকে 5টা খেজুর দিবেন। আমি ওই কাজ করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন নবী, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, সূর্য সৃষ্টি করতো না, চন্দ্র সৃষ্টি করতো না, আল্লাহর কুল কায়নাত এই মখলুকের কিছুই সৃষ্টি করতো না। সেই নবী ইহুদির বাগানে গিয়ে কি করতেছে? কাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার কৃষক ভাইরা, টেনশন করার দরকার নাই। আমার নবী আপনাদের দলে আছে নাকি নাই? রিকশাওয়ালা ভাইরা, টেনশন করার দরকার নাই। ঠেলাগাড়িওয়ালা ভাইরা, টেনশন করার দরকার নাই। তার অর্থ হলো আমার নবী সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন পৃথিবীর মধ্যে কোনো কাজ ছোট নাই, সমস্ত কাজই উত্তম যদি ওই কাজটা, ওই ইনকামটা হালাল হয়। বলি না সুবহানাল্লাহ। আমার নবী কি করলেন?
ইহুদিকে বলছেন আমি কূপ থেকে এক বালতি পানি তুলে দিব, আপনি আমাকে কয়টা খেজুর দিবেন? এদিকে ইমাম হাসান ইমাম হোসেন উপবাস 3 দিন কিছু খায় নাই। ওই কষ্টটা আমার নবী সহ্য করতে না পেরে আমার নবী বলেন ইহুদি আমি কাজ করব। দেখেন নবী ইহুদির বাগানে কাজ করতেছে। আমার নবী এক বালতি তুললেন, খেজুর গাছে দিলেন, 2 বালতি তুললেন, খেজুর গাছে দিলেন, 3 বালতি তুললেন। পানি তুলতে 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 আমার নবী 9 বালতি তুলেছেন। 10 বালতি তোলার জন্য যখন কূপের মধ্যে রশি সহ ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই রশি ছিঁড়ে ও বালতিটা কূপের ভিতরে যখন চলে গেল, আমার নবী সাথে সাথে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। কোন বিপদের কথা শুনে, কারো মৃত্যুর কথা শুনে, কোন আযাবের কথা শুনে, কোন গজবের কথা শুনে আপনারা কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলের জবানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি আসলেন। ইহুদি আসার পরে দেখতেছেন রশি মাটির উপরে, বালতি কূপের ভিতরে। এটা দেখার পরে ওই ইহুদি আর দেরি করে কূপের ভিতরে বালতি যখন দেখলেন, তিনি আর দেরি করে নাই, অনেক রাগান্বিত হয়ে আমার নবীর নূরানি চেহারা মোবারকে জোরে সোরে একটা থাপ্পড় লাগাই দিলেন। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কাকে থাপ্পড় দিচ্ছেন? আমার নবীকে। যে নবীর দেহ মোবারকে কোনদিন মাছি বসে নাই, যেই নবীর দেহ মোবারকে কোনদিন মশা বসে নাই, কোন পোকামাকড় বসে নাই, যেই নবীর দেহ খেয়ে সদা সর্বদাই সংরক্ষণ করতেন, কোন রোগ আমার নবীর নূরানি শরীর মোবারকে লাগে নাই। সব সময় একটা মেঘমালা আমার নবীর নূরানি শরীরের উপরে থাকতো। ওই নবী নূরানি চেহারা মোবারকে এই ইহুদি রাগ করে আমার নবীর নূরানি চেহারা মোবারকে একটা কি লাগাই দিলেন? থাপ্পড় লাগাই দিলেন। আনাস বিন মালিক ছোট, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহুদির কত বড় সাহস যে আল্লাহ আপনাকে না বানাইলে কিছুই বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, সূর্য বানাইতো না, চন্দ্র বানাইতো না, আল্লাহর কুলকে নায়াত কিছু বানাইতো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি শ্রেষ্ঠ নবী, আপনি রহমত নবী, আপনি মুসলমানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, শিয়াদের জন্য রহমত, রাফিজিদের জন্য রহমত, আকাশমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ইল্লিনের জন্য রহমত, সিজিনের জন্য রহমত। ও নবী আপনি তো সবার জন্য রহমত। আমি আনাস বিন মালিক ছোট হতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাসূল এই ইহুদিকে আপনার থাপ্পড়ের জবাব দেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইহুদি যে থাপ্পড় দিলেন এটা আমি সহ্য করতে পারতেছি না। আমি ছোট হতে পারি, আমার জান যেতে পারে, আমি কুরবান হতে পারি, রাসূল আপনাকে থাপ্পড় দিয়েছেন, এই থাপ্পড়ের জবাব আমি এই ইহুদিকে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে আনাস একটু ধৈর্য ধরো, একটু সবর করো। আস-সাবরু মিফতাহুর রাহাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমার আল্লাহ সবরকারীদের সাথে আছে, আমার আল্লাহ নামাজ পড়নেওয়ালার সাথে রয়েছেন। একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। আমি রাসূল দেখতেছি আমার আল্লাহ এই ইহুদির কপালে হেদায়েত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়ার দরকার নাই। এখন তো আমরা বলি
যদি আমার কোন সন্তানকে কেউ আঘাত করে বলে তুমি আরো বেশি মারতে পারো নাই, বলে আমার সন্তান তোমাকে যদি কেউ একটা আঙ্গুল দেখায় তুমি তাকে কয়টা দেখাবা? দুটো দেখাবা, বলে কিনা? আমার রাসূলে নূরানি চার মোবারকে তাপ্পড় দিয়েছেন, আমার নবী প্রতিশোধ নেয় নাই। তখন আমার রাসূল কয় বালতি পানি তুললে বলছিলাম? এক বালতির জন্য কয়টা খেজুর? 5 নং 45টা। বলো ভাই আপনি আমার প্রাপ্যটা বুঝিয়ে দিন, আমি চলে যাই। সুবহানাল্লাহ, আমি কি চলে যাই? খেজুর বুঝিয়ে নিলেন। বুঝিয়ে নেওয়ার পরে ওই ইহুদি বলেন, হ্যাঁ আমি আপনার প্রাপ্য বুঝিয়ে দিয়েছি, কন্ডিশন ছিল, আপনার সাথে শর্ত ছিল, 5 নং 45টা খেজুর দিয়েছি, কিন্তু আমার বালতি কে দিবে? যদি আপনি আমার বালতি দিতে না পারেন, কিয়ামতের ময়দানে এই বালতির জন্য আমি আপনাকে আল্লাহর কাঠগড়ের মধ্যে দাঁড়াবো। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আরশ পাক থেকে দেখেছেন, এই জিবরিল, এই কূপের পানি তুমি কি এখনো কূপের ভিতরে? আর ইহুদি আমার নবীকে তাপ্পড় মেরেছেন, আবার বালতির জন্য অপমান করতেছে। এই কূপের পানি তুমি কি দেখে আসো? ও আমার নবী এই কথা বলতে না বলতে আনাস বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবী আঙ্গুলের ইশারায় সাত টুকরো হয়ে যায়, যেই নবীর আঙ্গুলের ইশারায় সাত টুকরো হয়ে যায়, যেই নবীর ছোঁয়া পেলে মারা গাছ জিন্দা হয়ে যায়, এই নবী যদি কূপকে ইশারা করে, ইঙ্গিত করে, ওই বালতি তো অটোমেটিকলি ভাবে স্থলের মধ্যে উপরে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির বদনামি নিয়ে আপনি এখান থেকে যাবেন না, আপনি কূপের ভিতরে পানিকে অর্ডার করেন, আপনার বালতি যেন আপনাকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর ইশারা সে সাথ चेर दिया, चुपी हुई हो लोग पेर लिया। सुभानअल्लाह। देखे हुए दिन की आसिर लिया, इताब थबा तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीन मक्का तुम्हारे लिए, सुनी न सुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाली मौलाना। अरे दहाने में जुबो तुम्हारे लिए, बदने में जब तुम्हारे लिए। सुबहानाल्लाह। আমার জবান দিয়েছেন আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করার জন্য। সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, दहाने में जुबो तुम्हारे लिए, बदने में जब तुम्हारे लिए। बट আমার বোর্ড দিয়েছেন আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। हम आए यहाँ, আমি এসেছি तुम्हारे लिए, তোমার জন্য। উঠো বিবাহ तुम्हारे लिए, আমি আবার উঠব আপনার জন্য। সুবহানাল্লাহ। রাসূল আমি এসেছি আপনার জন্য, আমার জবান দিয়েছেন আপনার জন্য, আমার দেহ দিয়েছেন আপনার জন্য, আমি দুনিয়াতে এসেছি আপনার জন্য, কবরে যাব আপনার জন্য, আবার কবর থেকে হাসরের ময়দান উঠব এটাও আপনার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী ওই কূপে বালতিকে বলেন, এই কূপ
ইহুদি আমাকে থাপ্পড় মারলেন এবং আমার থেকে বালতির কবির চাচ্ছে। তুমি বালতি কি এখনো কূপের ভিতর থাকবে? বলেন না সুবহানাল্লাহ। বালতি দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অর্ডারের অপেক্ষায় ছিলাম, আপনার আদেশের অপেক্ষায় ছিলাম। এই আমার নবী বালতিকে অর্ডার করার সাথে সাথে, আদেশ করার সাথে সাথে ওই বালতি আর দেরি করে নাই, ওই কূপ আর দেরি করে নাই। ওই কূপ থেকে জোশ এসে, জোয়ার এসে বালতিটা অটোমেটিকলি ভাবে আমার নবীর হাত মোবারকের মধ্যে চলে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রে জানো দিল होश खुर्द सब तुम मदीने पहुँचे। अरे जानो दिल होश खुर्द जब तुम मदीने पहुँचे। तुमने ही सरती रज़ा सारा तुसा मान गया। अल्लाहुम्मा सय्यदिना ওয়ালালি সাইয়্যিদিনা। ওই ইহুদিকে আমার নবী বালতিটা বুঝিয়ে দিলেন, বলে কোন আমার খেজুর দিয়ে দাও, আমি চলে যাই। আনাস বিন মালিক রাগান্বিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আপনার সাথে বেয়াদবি করেছে, এটা আমি আনাস সহ্য করতে পারি না। বলে আসো আসো, সবর করো। আমি রসুল দেখতেছি ইনার কপালে আল্লাহ ঈমান রাখছে। আমার রসুল দেখে কি দেখে না, জানে কি জানে না, মদিনা শরীফ থেকে দেখতেছে কিনা, ঈমান আছে কিনা। ঈমান থাকলে হবে না, হাদিস শরীফ লাগবে, প্রমাণ লাগবে, ঠিক কিনা। আমি একটু ভিন্ন আঙ্গিকে যাই। আমার রসুল বলেন খায়াতি খায়রুল লাকুম তাসআলুনি ওয়া আহদিসু লাকুম। আমার নবী বলেন আমি রসুলের হায়াত, আমি নবীর জীবন তোমাদের জন্য উত্তম। বলে কেন উত্তম? এই কারণ উত্তম, আমি নবী এসেছি, দুনিয়াতে এসেছি, যে সমস্যায় পড়ো না কেন, তোমাদেরকে রোজা দিয়েছি, তোমাদেরকে হজ দিয়েছি, তোমাদেরকে জান্নাত দিয়েছি, আর তোমাদেরকে এক আল্লাহকে চিনিয়েছি। তোমরা বহু প্রভুর ইবাদত করতে, ওই শিরিক থেকে মুক্ত করেছি। এই জন্য আমি নবীর জীবন তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে যাব, এটাও তোমাদের জন্য উত্তম। বলে কেমন উত্তম, কি ভাবে উত্তম? বলে তুরাদু আলাইয়া আমালুকুম ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু গায়রা ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমার নবী বলেন আমি রাসূলের জীবন যেমনি ভাবে উত্তম, আমি নবী দুনিয়া থেকে যাওয়া এটাও তোমাদের জন্য উত্তম। কেন কেন, কি ভাবে উত্তম? আমার রাসূল বলেন খালিপাড়ার জমিনে, রত্নপুরের জমিনে, কাতারিয়ার জমিনে আমার উম্মতরা প্যান্ডেল সাজিয়ে মাহফিল করবে, দরুদ শরীফ পড়বে। ওই আমলগুলা সর্বপ্রথম আমি নবীর রওজার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোরা দলাইয়া আমালুকুম, তোমরা যখন ভালো আমল করবে, মাহফিল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফাহমিদুল্লাহ আলাই, আমি নবী খুশি হয়ে তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর আমি নবী দেখব ওয়া মা রাআইতু গায়রা ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী যখন দেখব নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, সুদ তোমাদেরকে কায়েল করেছেন, ঘুষ তোমাদেরকে কায়েল করেছেন। আমি নবীর আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নবীর আদর্শ তোমাদের ভিতরে নাই। আমি নবী যখন আমি রাসূলের আদর্শ আমার উম্মতদের ভিতরে দেখতে পাবো না, তখন আমার রাসূল বলেন ওয়া মা রাআইতু
কাইরা ফাস্তাগফিরুল্লাহ লাকুম। আমি নবী আর দেরি করব না তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের হেদায়েতের জন্য, ভালো পথে আসার জন্য, আল্লাহকে চিনার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য। আমি নবী রাজা পাকের থেকে তোমাদের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। সেই জন্য আমি নবী আসা যেমন তোমাদের জন্য উত্তম, আবার আমি নবী এই দুনিয়া থেকে যাওয়া এটাও তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আসা আমাদের জন্য উত্তম, যাওয়া আমাদের জন্য উত্তম। সেই জন্য আমার নবী দেখতেছেন এই ইহুদের কপালে কি আছে? ঈমান আছে। বলেন না সুবহানাল্লাহ। আউয়াল আখিরি সব কুছ জানে। আউয়াল মানে শুরু, আখির মানে শেষ। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কি হবে এটা আমার নবী জানে কিনা? জানে কিনা? ঈমান আছে কিনা? ঈমান থাকতে হবে। আউয়াল আখিরি সব কুছ জানে, দেখে করে আর গায়ব के खबर देने वाला वो अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 हो ला इलाहा हो अल्लाह अल्लाह। আমার রাসূল বলেন, আনাস সবর করো, ধৈর্য ধরো, আমি নবী দেখতেছি ইহুদির কপালে কি আছে? ঈমান আছে। আনাস বিন মালিককে নিয়ে আমার নবী চলে গেলেন মা ফাতেমা জাহরার গড়ে। আমি হালাল ইনকামের কথা বলি। একবার সে ইমাম হাসান, অন্য পাশে ইমাম হুসাইন, দুইজনকে দুই পাশে বসিয়ে আমার নবী একটা খেজুর ইমাম হাসানকে খাওয়াই, আর একটা খেজুর ইমাম হোসেনকে খাওয়াই। নানা নাতি কোন ছুটি করতেছেন, দুষ্টমি করেন। সুবহানাল্লাহ। এতক্ষণ তো কোনো খাবার পাই নাই, সেই জন্য ইমাম হাসান কান্দে, ইমাম হোসেন কান্দে, মা ফাতেমা জাহরা কান্দে, আমার নবী কান্দে। আমার নবী কৃষি কাজ করে, পরের বাসায় কাজ করে, ইহুদের বাগানে কাজ করে খেজুর এনেছেন। নানা নাতি কাছে কত আনন্দ, কত সুখ। ওই মুহূর্তে কিছুক্ষণ পরে ইম্মা ফাতেমা জাহরা ঘরের মধ্যে নক করলেন, টোকা দিলেন। টোকা দেওয়ার পরে আমার নবী দেখলেন, ও ফাতেমা দেখো দেখো ঘরের মধ্যে উঠানের মধ্যে কে আসলো। সুবহানাল্লাহ। ওই আমার নবীকে তাপ্পর মারার সাথে সাথে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। কাকে তাপ্পর মারলাম? ইনি কে? চিন্তা হয়তো ভুল করলাম, বেয়াদবি করলাম। ও আল্লাহ, যার কথায়, যার অর্ডারে গভীর কূপ থেকে কি এসে যায়, পানির বালতি অটোমেটিকলি ভাবে উপরে এসে যায়। আমি তো দেখি নাই এরকম মানুষ, এরকম সুন্দর মানুষ আমি দেখি নাই, এরকম মাধুর্য মানুষ আমি দেখি নাই। উনি কে হতে পারে? এই চিন্তা করতে না করতে পা থেকে মাথা পর্যন্ত আপদা মস্তক জ্বলা শুরু হয়ে গেল। কাকে থাপ্পড় মারলাম? উনি কে? উনি সাথে সাথে দৌড়ে ওনার বিবির কাছে চলে গেলেন। ও বিবি, আজকে একটা কাজ হয়ে গেল। বলে কি কাজ? বলে আমি দেখলাম একটা ছোট মাসুম বাচ্চাকে নিয়ে একটা মানুষ আমার বাগানে কাজ করতে আসলো। কন্ডিশন ছিল এক বালতি পানি তুলে দিবে, আমি তাকে 5টা খেজুর দিব। এইভাবে এক বালতি নয়, 2 বালতি নয়, আমাকে 9 বালতি পানি তুলে দিলেন। যে মুহূর্তে 10 বালতি পানি তুলবে
ওই মুহূর্তে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে চলে গেল। তখন আমি রাগ কন্ট্রোল করতে না পারে ইনাকে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার সাথে সাথে ওই মানুষ যখন কূপের পানিকে অর্ডার করলো, ওই কূপ আর দেরি করে নাই, জোয়ারের মতো বেশে উঠে বালতিটা ওনার হাতের মধ্যে চলে আসলো। এরপর থেকে আমার মন সান্ত্বনা দিতে পারতেছি না, আমার মনকে বুঝাইতে পারতেছি না। ওনার বিবি বলেন, ওনার ওয়াইফ বলেন, ও মানুষটা দেখতে কিরকম? বলে ওনার মতো সুন্দর এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ, হুজুর ওনা সুবহানাল্লাহ। খোদা না বুঝতে লাগন, ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। सुबहानाल्लाह। আমার নবীর মতো সুন্দর কেউ আছে? ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शिक्ल प्यारी या रसूल। सुबहानल्लाह। हमारा आला हज़रत बोलें, वो कमाल हुस्न हुजूर है, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक़्से जहाँ नहीं, यही पोलोहा रसदूर है, यही शम्माए के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। सुबहानल्लाह। সে যে সুন্দর যার শেষ কোথায় আসে না তো কল্পনায়, সে যে এমন গোলাপ যার কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যার ধোঁয়া নাই, সে যে সুন্দর যার শেষ কোথায়। সুবহানাল্লাহ। আমার নবীর মতো সুন্দর কেউ আছে? দোজাহানে কেউ আছে আমার নবীর মতো এমন সুন্দর? আল্লাহ উভয় জাহানে আর কাউকে বানাইনে। বলেন না সুবহানাল্লাহ। ওই বিবি বলেন, ওই ইহুদি বলেন, এ আমার বিবি, ইনার মতো সুন্দর দুনিয়াতে কেউ নেই। ওনার বংশ কিরকম শুনেছি, কুরাইশ বংশ, উসু বংশ। একটা দুইটা তিনটা বলার সাথে সাথে বলে তৌরিত, ইনজিল, জবুরের মধ্যে ওই নবী আসার বর্ণনা রয়েছেন। হয়তো তুমি যাকে থাপ্পড় মেরেছ, আমার ধারণা হচ্ছে ওই নবী আর কেউ না, উনি আল্লাহর নবী, উনি আখিরি নবী। কারণ ওই আখিরি নবীর এমন ভাবে আমার আল্লাহ তাকে ক্ষমতা দিবে, আঙ্গুলের ইশারা করলে চাঁদ টুকরা হয়ে যাবে, আঙ্গুলের মরাকে ইশারা করলে জিন্দা হয়ে যাবে, সাগর মরা সাগর কি ইশারা করলে পানি হয়ে যাবে, কূপের পানি কি কূপের ভিতরে বালতিকে যদি অর্ডার করে এটা স্থলের মধ্যে এসে যাবে। আমার ধারণা হচ্ছে উনি কেউ না, উনি আখিরি নবী। তুমি তাড়াতাড়ি যাও, ওই নবীর কাছে গিয়ে মাপ চেয়ে নাও। সুবহানাল্লাহ। ওই আদের করে এ বিবি রে, তুমি আমাকে কি শুনাইলা, কি শুনাইলা, কি শুনাইলা? যে আখিরে নবীর উসিলাই আসমান বানালো, জমিন বানালো, সূর্য বানালো, চন্দ্র বানালো, নক্ষত্র বানালো, সাত জমিন বানালো, সাত আসমান বানালো, আরশ বানালো, কুরসি বানালো। কি শুনাইলা, কি শুনাইলা? আমি কত বড় অপরাধী, আমি কত বড় বেয়াদব, আমি কত বড় অন্যায়কারী। আমি যে হাত আখির নবীর গায়ে উঠতে পারে, যে হাত আখির নবীর মুখ মুবারকে উঠতে পারে, তারাতে আমাকে একটা চাকু দাও, একটা ছুরি দাও। ওই ইহুদি আর দেরি করে নাই, ওনার ওয়াইফ থেকে একটা ছুরি নিয়ে নিজের হাত নিজে কেটে আমার নবীর দরবারে দৌড়িয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। নবী জানে কি না কোন সময় কে কি করবে? আমার নবী জানে কি না? নবীকে চিনতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে। ওই আদের করে কাটা হাতে দৌড়ে চলে আসলেন। বলে যে হাত
আখির নবী নূরানি চেহারা মোবারক উঠতে পারে, এক হাত রাখার দরকার নেই, কেটে ফেলে দিব। কাটা হাত নিয়ে নবীর দরবার আসলেন, ইয়া দরজা নক করলেন, ও ফাতিমা দেখো কে আসলো। এটা দেখার পরে ফাতিমা দেখতেছেন, দরজা ওপেন করে দেখতেছেন একটা কাটা হাত মানুষ আহাজার করতেছে, বেয়াদবি করেছি মাফ করে দাও, বেয়াদবি করেছি মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ চিনতে পারে নাই, বেয়াদবি করেছি মাফ করে দাও। আমার নবী ইমাম হাসান ইমাম হুসাইনকে কি করতেছেন, কি করতেছেন? কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়াল নবী। নবীর কাঁধ মুবারক ইমামে হুসেন, নবীর গর্দান মুবারক ইমামে হাসান। আরে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আরে তু নয়নের সোল পাক, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ, রাস্তা হয় সুবহানাল্লাহ, জোর হলে সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসান হুসাইনকে পাশে নিয়ে দেখতেছেন যে ইহুদি আমার নবীকে থাপ্পড় দিয়েছেন। ওই ইহুদি নিজের হাত খেটে আমার নবীর কাছে এসে কি চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, এই ইহুদি বুঝলাম বুঝতে পারো নাই, আমি নবীকে চিনতে পারো নাই, আমি নবীকে গাছে চিনি, আমি নবীকে বাসায় চিনি, ঠিক কিনা? বন জঙ্গলের হরিণে চিনি, মানবে কিন্তু নবীকে কি করতে পারে নাই, কি করতে পারে নাই, চিনতে পারে নাই, ঠিক কিনা? চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। এই যুগে এসেও আমার নবীর সাথে বেয়াদবি করে, আছে না কি নাই? নবী আমার মতো মানুষ বলে, আছে না কি নাই? আমরা মাজারে গেলে, মাজার জিয়ারত করতে গেলে আমাদেরকে কি বলে? মাজার পূজারি। আল্লাহ বলেন একটু ধৈর্য ধরো, একটু সবর করো। তোমরা আল্লাহর বলি দরবারে গেলে মাজার পূজারি তোমাদেরকে ট্যাগ লাগাই। আমি তাদেরকে মাজার পূজারি না, পৃথিবীর মানুষকে তাদেরকে আমি আল্লাহ মূর্তি পূজারি বানিয়ে দেখাবো। নাউজুবিল্লাহ। মূর্তি পূজা করতেছে কিনা? ওখানে ওই যে হিন্দুদের দুর্গা পূজা গিয়ে কি করে? গীতা পাঠ করে। এমন শুধু গীতা পাঠ করে না, কি বলে জানেন? বলে মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, এ ফিট আর ও ফিট। ওই বেয়াদবরা যারা আমাদের খেয়ে মাজার পূজারি বলে, তাদেরকে দেখা যায় মূর্তির সামনে গিয়ে মূর্তির প্রসাদ খায়। মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, রোজার সাথে পূজাকে মিলাই, এবং তারা মুসলমান এবং হিন্দুদের উৎসব বলে ধর্মজাত জাত উৎসব সবার। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, মসজিদের জন্য নবীর আনিত ধর্ম খেয়ে আজকে তারা বিকৃত করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? আল্লাহ দেখাচ্ছে কিনা? আপনারা দেখতেছেন কিনা? এই ইমান সত্যকে আমাদের কি থাকতে হবে? কীর্তন করবে বাজি, সাবধান থাকতে হবে না? আমার নবীকে নিরক্ষর বলে, আমার নবী কিছু বলে জানে না। আমার নবী বলেন আমি তোমাদের শিক্ষক। কি নবী আমাদের কি শিক্ষক? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, পড়ছে? পড়ে নাই। কিন্তু আমার নবী আমাদের শিক্ষক কেমনে? আমার রাসূল বলেন ইকরা বিইসমি রাব্বিক। আবার আমি তোমাদের শিক্ষক, কিন্তু আমি রাসূলের শিক্ষক কে? কে?
জোরহনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ, তোমাদের শিক্ষক হিসেবে আমার আল্লাহ শিখার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক বেয়াদব বলে আল্লাহর নাম নবীর নাম একসাথে লেখা যাবে না। বলে আল্লাহর নাম একদিকে আল্লাহ আরেক দিকে মোহাম্মদ, লেখাটা শিরক। নাউজুবিল্লাহ না জোর হনা নাউজুবিল্লাহ। মসজিদে দাঁড়ানো হলো কি হিন্দি আল্লাহ হিন্দি মোহাম্মদ, হিম বলে শিরিক। দেখেন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। 350 বছর পর্যন্ত কোন দোয়া কবুল করে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে না। আরেকদিন হঠাৎ মনে উঠলো মালিক আপনি যখন আমাকে বানিয়েছেন, আমার বডির ভিতরে রূহ দিয়েছেন, তখন আমি দেখতে পেলাম, আমি যখন চোখ করলাম আপনার আরশ পাকের মধ্যে প্রতিটা ওয়ালে প্রতিটা দেওয়ালে প্রতিটা জায়গায় আমি আদম আলাইহিস সালাম একটা নাম দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরকত হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 350 বছর কান্না করেছি, আপনি তো আমাকে ক্ষমা করতেছেন না। আপনি আমাকে যে আরশ পাকে আপনার নবীর নামের সাথে যার নাম আছে, হয়তো ওটা আপনার সবচেয়ে প্রিয়, আপনি সেই নামের উসিলায় হয়তো আমাকে একটু ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ আমার নবীর নামের উচ্চারণ যখন কবুল করে দোয়া করেছেন, আমার আল্লাহ সাথে সাথে আদম আলাইহিস সালামের তওবা আমার আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আজ 1400 বছর পরে এসে বলে আল্লাহর নাম আর নবীর নামে একসাথে লেখা যাবে। জোর হন নাউজুবিল্লাহ। আরে বেহেশতের পাতায় পাতায় লতে লতে নবীর নাম আছে নাকি নাই? ওই আর সে আল্লাহ নামের সাথে আমার নবীর নামের মনোগ্রাম, আমার নবীর নামের মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ হাসর করাবেন নবীর শানে বুঝাতে। সলাতুনিয়া এই যুগের মধ্যে সে যারা নবীর বিরুদ্ধে বলে ঈমান সুর, এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা? ইহুদি আসলেন কার কাছে? কি নিয়ে? কাটা হাত নিয়ে আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারেন ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে আমি ক্ষমা করব একটা শর্তে। কয় শর্তে? এক শর্তে ক্ষমা করব। বলে সত্যটা কি? বলে সত্যটা হলো তুমি ঈমান আনো। সুবহানাল্লাহ। তুমি কি আনো? ঈমান আনো। বলে হ্যাঁ, আমাকে আপনি ঈমান আনতে। হ্যাঁ আমি ঈমান আনবো, কিন্তু ঈমান আনার আগে আমারও একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। জোরে না সুবহানাল্লাহ। ঈমান আনার আগে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমি জানি যারা নবী হয় আমার আল্লাহ তাদেরকে কিছু ক্ষমতা দিয়ে থাকে। স্পেশাল ভাবে মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন, আঘাত করলে সাপ হয়ে যায়, আঘাত করলে নীল নদের রাস্তা হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কি কিরকম ক্ষমতা দিয়েছেন? ঈসা আলাইহিস সালাম কুম বিইذنিল্লাহ বললে মৃত জিনিস জীবিত হয়ে যায়। আমার আল্লাহ
হয়তো আপনাকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আমি যে কাটা হাত নিয়ে আপনার দরবারে এসেছি, আপনি যদি আমার কাটা হাতটা ভালো করতে পারেন তাহলে এখন আমি এক্ষুনি ঈমান এনে আপনার হাতে কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী আর দেরি করে নাই, ইহুদি আসো আসো, একটু এদিকে আসো, তাড়াতাড়ি আসো। আমার নবী দেরি করে নাই, আমার রাসূলের একটু থুতু মোবারক নিয়ে ওই কাটা হাতের মধ্যে একটা লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই কাটা হাত সাথে সাথে জোড়া লেগে গেলেন, কোনো রক্ত নাই, কোনো কিচ্ছু নাই, আগের চেয়ে আরো স্ট্রং হয়ে গেলেন। এই মর্যাদা দেখার সাথে সাথে ইহুদি আর দেরি করে নাই, আমার নবীর হাতে হাত রেখে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো আমার এখান থেকে দুটা শিক্ষা, একটা নবী, নবীর মুআজ্জাজা, আরেকটা শিক্ষা হচ্ছে আমাদের হালালের জন্য প্রয়োজনে রিকশা চালাইতে হবে, ঠেলা গাড়ি চালাইতে হবে, দিন মজুর কাজ করতে হবে, ঠিক কিনা? আপনি বড় অফিসার হয়েছেন, ঘুষ খাচ্ছেন, এটা কি হালাল নাকি হারাম? এই অফিসার হওয়ার দরকার আছে না? আর শ্রদ্ধেয় বড় ভাই মহিউদ্দিন চৌধুরী, বড় অ্যাডভোকেট বাজিয়াল, মামলা টামলা তাহলে দিন, ঠিক আছে না? বহুত বড় বড় মামলা ফেস করে, আয় ভাই রো ওই হুমদে আর শিখে দে হালাল যেন ইনকাম করে, যেহেতু আর ভাই জামেতুন কোরআন হাদিস সরগি হারামর মিক কেন যাব, বেশি ঠিও হন দাবি করতে নয়, আবার প্রচার করতে নয়, যেন হক যেন সত্য আই ইন হদ দনরারে আল্লাহর বেগুন বুঝে তৌফিক দান করো। মাহফিলের ফ্রেন্ডের মধ্যে বসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल है वो दिल जो तेरे याद से मांग मोर रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। अल्लाहुम्मा सल्ले अला ना मौलाना मुहम्मद व अला आले सय्यदीना। दूर कर दे जो दीनों ईमानों से, कैसी शान कैसी अजमत नहीं चाहिए। दूर कर दे जो दीनों, दूर कर दे जो दीनों ईमानों से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है, मिल गई है नबी और गुलाम हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना। ভাইরা আমার, নামাজের আগে আমার আলোচনা ছিল হালাল ইনকামের গুরুত্ব। শুধু তাই নয়, হালাল ইনকাম করলে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, এক নম্বরে আল্লাহর কাছ থেকে আপনি যেটা চাইবেন আমার আল্লাহ আপনাকে সেটা দান করবে। সুবহানাল্লাহ। হালাল ইনকাম করলে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহ আপনাকে আপনার পরিবারের মাহফিল কমিটির পক্ষ থেকে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলের যিনি প্রধান ওয়াইজ প্রধান বক্তা শুধু বাংলাদেশ আলেমে দ্বীন সুন্নিয়তের নয়নমণি মুনাজির আহলে সুন্নাত বাংলার সাড়া জাগানো অন্যতম ইসলামিক চিন্তাবিদ উরকিসর গাউসিয়া মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী মাদ্দাজিলুল আলী আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমি হুজুরকে বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থা বিশেষ করে আল্লামা গাজী শের বাংলা স্মৃতি সংসদের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এলাকাবাসীকে অনুরোধ করব ইনশাআল্লাহ হুজুর এক্ষুনি তকরির পেশ করবেন। আপনারা যারা দোকানে পাড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আপনারা দোকানে পাড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে হুজুরের নূরানি ইমানি ইরফানি তকরির শোনার জন্য আমি প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করব। কি সমস্যা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ পরে হুজুর তকরির পেশ করবেন। সুতরাং যেহেতু আমি মাগরিবের পর থেকে এই পর্যন্ত এসেছি আমি আর কথা বাড়াচ্ছি না। আর আপনারা যারা এখানে বাইরে ঘোরাফেরা করতেছেন স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা কয়েকজন থেকে আর সবাইকে আমি এখানে বসার জন্য অনুরোধ করব। আপনারা সবাই বসে যান। যাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা ছাড়া আর সমস্ত ভাইরা আপনারা মাহফিলের মধ্যে এসে বসে যান। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর তকরির পেশ করবেন। আমি যে বিষয় নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম হালাল এবং হারাম পার্থক্যর বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি চেষ্টা করেছি। ইনশাআল্লাহ অন্য একদিন হুজুরকে যেহেতু বসিয়ে রাখা এটা একটা বেয়াদবির পর্যায়ে পড়ে যায় সেজন্য আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আমি এখানে আমার বক্তব্য ইতি টানতেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।